দুনিয়ার মজদুর যুগ যুগ চিরতমে যুগ যুগ চিরতমে কেউ খাবে কেউ খাবে না কেউ খাবে কেউ খাবে না শ্রমিকদের অধিকার শ্রমিকদের অধিকার দুনিয়ার মজদুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী বীর পুরুষ, যিনি ১৯শে জুলাই এই প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট হাসিনার সেই পেটুয়া পুলিশ বাহিনীকে রুখে দিতে মিছিল নিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন, যাকে সরাসরি মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ভাসানী জনশক্তি পার্টির সংগ্রামী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। ভাসানীর সুযোগ্য পুত্রবধূ, ভাসানী জনশক্তি পার্টির সংগ্রামী প্রেসিডেন্ট মেম্বার পারভীন নাসের খান ভাসানী আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। ভাসানী অনুসারী পরিষদ এবং ভাসানী জনশক্তি পার্টি এবং ভাসানী শ্রমিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বছর শেষে যখনই পহেলা মে আসে তখন আমরা রাস্তায় নামে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলি। আমি বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের প্রিয় নবী, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরিকে পরিশোধ করতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি সেই নিয়ম মানত, তাহলে পৃথিবীতে বৈষম্য থাকতো না। বন্ধুরা আমার, তারপরে এই ঊনবিংশ শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে একজন মহানায়কের জন্ম হয়েছিল, একজন বীর পুরুষের জন্ম হয়েছিল, একজন জন্মা নেতার জন্ম হয়েছিল। তিনি আর কেউ নন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এই বাংলার প্রান্ত থেকে গোটা ভারতীয় উপমহাদেশে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন। তিনি শ্রমিকদের সাথে মিশে গিয়েছিলেন, তিনি জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। এই শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একাধারে সিরাজগঞ্জ, জয়পুরহাট, টাঙ্গাইল বিভিন্ন জেলা থেকে বহিষ্কার হয়েছেন। বন্ধুরা আমার, তারই আদর্শে গড়া ভাসানী জনশক্তি পার্টি আমরা রাজপথে দাঁড়িয়ে গোটা পৃথিবীর শাসকদের উদ্দেশ্যে বলতে চাই, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে মানবতা সঠিক পথে আগাবে না। তাই মানবতাকে সঠিক পথে আগিয়ে নিতে হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি আহ্বান জানাই, বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থায় দাঁড়িয়ে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা যুক্তিসঙ্গত নয়। আমি আহ্বান জানাবো, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে, শ্রমিক নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করে ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণ করেন এবং যে সমস্ত গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যখন তখন শ্রমিককে ছাঁটাই করা হয়, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একজন শ্রমিক হঠাৎ করে অফিসে গিয়ে যখন তার
সাসপেনশন লেটার পাই, তখন তার করার কিছু থাকে না। আমরা বলতে চাই এটি মানবতার চরম ব্যাঘাত। আমি বলতে চাই একজন শ্রমিককে সংগত কারণে চাকরিচ্যুত করা হলেও ন্যূনতম তাকে সময় দিতে হবে এবং ন্যূনতম তার 3 মাসের বেতন স্যালারি দিয়ে তাকে বিদায় করতে হবে। এছাড়া কারো চাকরি খাওয়া যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ভাই ও বোনেরা, সবাই আবার মৌলানা ভাসানী জনশক্তি যে পার্টি, সেই পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন। আপনারা সবাই সমস্যরে এই প্রেস ক্লাবকে জানিয়ে দেন, আমরা ভাসানী জনশক্তি পার্টি আজকে শ্রমিকদের নিয়ে কথা বলছি। দুনিয়ার মজদুর